শ্রীমদ্ ভাগবতম চতুর্থ স্কন্ধ পঞ্চবিংশতি অধ্যায় শ্লোক নম্বর 45। তা আমরা এই অধ্যায়ে পূর্বে আমরা দেখলাম কিভাবে পুরঞ্জন অত্যন্ত সুন্দরী একজন স্ত্রী অর্থাৎ পুরঞ্জনী প্রতি আকৃষ্ট হন। তার সব তো এখন শ্লোক নম্বর 45 থেকে 55 পর্যন্ত সেই নগরের, যে নগরে পুরঞ্জন, অর্থাৎ নগর বলতে এখানে আমাদের যে দেহ, সেই দেহকেই নগর বলা হচ্ছে। পুরঞ্জন হচ্ছে সেই নগরে বা সেই মনুষ্য দেহে বা সেই মানব দেহে অবস্থিত জীবাত্মা। সো তো সেই নগরের গেট সমূহ সম্বন্ধে এবং কারা কারা সেই নগরে থাকে তাদের সম্বন্ধে 45 থেকে 55 নম্বর শ্লোকে বলা হচ্ছে। তো নগরের যেরকম একটা শহরে গেট থাকে, প্রাচীনকালে যখন বিশেষ করে ক্ষত্রিয়রা রাজত্ব করতেন, ক্ষত্রিয়দের রাজত্ব ছিল, তখন রাজ্যের চতুর্দিকে বেষ্টনী ছিল, প্রাচীর ছিল, এবং রাজ্যে প্রবেশ করতে হলে নির্দিষ্ট গেট বা দরজা থাকতো বিভিন্ন দিকে। সেই দরজা দিয়ে আহ অনুমতি পত্র দেখিয়ে তারপরে রাজ্যে প্রবেশ করতে হতো। যেরকম এখনকার সময় আমরা দেখি বর্ডার, যদিও বর্ডার সব খোলা থাকে, তার বা তার কাটা বেড়া থাকে, কিন্তু আগে এরকম বড় বড় প্রাচীর ছিল, প্রাচীর দিয়ে এরকম বেষ্টনী ছিল বা অন্যান্য ব্যবস্থা ছিল। তো নগরীতে গেট থাকতো, প্রাচীর থাকতো। তো মনুষ্য দেহ, আমাদের এই দেহটাকেই তো এখানে নগরীর সঙ্গে তুলনা করা হচ্ছে। এই নগরীর এই মনুষ্য দেহরূপী নগরীর 9টা দ্বার বা গেট আছে। সেই সম্বন্ধে 45 নম্বর শ্লোক থেকে এখন আলোচনা শুরু হচ্ছে। সপ্তোপরি কৃতদ্বারः পুরঃ তস্যাতু দ্বে অধः পৃথগ্ বিষয়া গত্যর্থম তস্যাম ইয়ঃ কশ্চন ঈশ্বরः। তো সেই নগরীর, অর্থাৎ দেহ, দেহে 9টি দ্বারের মধ্যে 7টি দ্বার উপরিভাগে এবং 2টি দ্বার অধোভাগে রয়েছে। এই দ্বারগুলি ভিন্ন ভিন্ন স্থানে যাওয়ার জন্য নির্মিত হয়েছে এবং সেই দ্বারগুলি ব্যবহার করেন সেই নগরীর অধীশ্বর। তো সেই নগরীর অধীশ্বর মানে হচ্ছে জীবাত্মা। সে বিভিন্ন দ্বার, যেরকম নগরীর দ্বার দিয়ে বা গেট দিয়ে আহ, ওই ওই নগরীতে বসবাসকারী ব্যক্তিরা বিভিন্ন জায়গায় আসা যাওয়া করে, সেরকম মনুষ্য দেহেতেও 9টা দ্বার আছে। 7টি দ্বার উপরিভাগে আহ এবং 2টি দ্বার অধোভাগে। উপরি এবং অধোটা হিসাব করা হয় নাভি থেকে, নাভি বা কোমরদেশ, তার থেকে উপরে এবং তার থেকে নিচে, এটা হচ্ছে উপরি এবং অধো হিসাব। তো শিল প্রপাত সেই দ্বার কি কি, কোন উপরে এবং অধোভাগের তাৎপর্য ব্যাখ্যা করছেন। প্রপাত বলছেন, ভারতবর্ষের প্রাচীন নগরগুলিতে বিভিন্ন স্থানের জন্য বিভিন্ন দ্বারের প্রথা এখনো প্রচলিত রয়েছে। পূর্বের রাজধানীর চারপাশের দেওয়ালগুলো দিয়ে ঘেরা থাকতো এবং বিভিন্ন নগরীতে অথবা বিভিন্ন দিকে যেতে হলে ভিন্ন দ্বারের মধ্যে দিয়ে যেতে হতো। পুরনো দিল্লিতে এখনো নগরীকে বেষ্টন করেছিল যে প্রাচীর, তার ধ্বংসাবশেষ রয়েছে, এবং কাশ্মীরি গেট, লাহোরি গেট ইত্যাদি বিভিন্ন দ্বার রয়েছে। তেমনি আহমেদাবাদেও দিল্লি গেট রয়েছে। তো আপনারা যারা ভারতবর্ষে থাকেন আপনারা জানেন গেট তো এইভাবে রয়েছে। তো প্রপাত শেষে বলছেন যে এই উপমার প্রধান বিষয় হচ্ছে যে বিভিন্ন জড় ঐশ্বর্য উপভোগ করতে চায় এবং সেই জন্য প্রকৃতি তার শরীরের বিভিন্ন রন্ধ্র দান করেছে, যাতে সে ইন্দ্রিয় সুখভোগের জন্য সেগুলি ব্যবহার করতে পারে। কেন এই দ্বারগুলো দেওয়া হয়েছে তার কারণ এই শেষে শিল প্রপাত বলছে যে জীব বিভিন্ন ঐশ্বর্য বা জড় ইন্দ্রিয় তৃপ্তি করতে চায়, ইন্দ্রিয় সুখভোগ করতে চায়, যার জন্য এই দ্বার দেওয়া হয়েছে। এরপরে শ্লোক নাম্বার 46। पञ्चद्वारस्तु पौरस्य दक्षिणैका तथा उत्तरः पश्चिमे द्वे अमुषां ते नामानि नृपवर्णये। হে রাজন, সেই 9টি দ্বারের মধ্যে 5টি দ্বার পূর্বমুখী, একটি উত্তরমুখী, একটি দক্ষিণমুখী এবং 2টি পশ্চিমমুখী। আমি সেই সমস্ত দ্বারগুলির নাম আপনার কাছে বর্ণনা করব।
তো এখন দিক বলছে, কোন কোন দ্বার কোন কোন দিকে রয়েছে তার কথা বলছে। তো দুটি চক্ষু, দুটি কর্ণ, দুটি নাসারন্ধ্র এবং একটি মুখ, উপরিভাগের এই 7টি দ্বারের মধ্যে 5টি সম্মুখ ভাগে রয়েছে। 5টি সম্মুখ ভাগে কোনটা? মুখ, নাক, নাসিক বা নাসিক নাকে যে দুটি রন্ধ্র এবং চক্ষুদ্বয়, এই 5টি পূর্বমুখী, পূর্বমুখী বলা হচ্ছে সেগুলোকে। 5টি সম্মুখ ভাগে রয়েছে এবং মানে সামনের দিকে যেগুলো আছে এগুলোকে বলা হচ্ছে পূর্বমুখী বলে বর্ণনা করা হয়েছে। তারপরে দক্ষিণ দিকে দক্ষিণ কর্ণ একটি, একটি দক্ষিণমুখী এবং একটি উত্তরমুখী। উত্তর দিকে হচ্ছে উত্তর কর্ণ, দক্ষিণ দিকে হচ্ছে ডান কর্ণ, আর উত্তর দিকে হচ্ছে বাম কর্ণ। এবং দুটি পশ্চিমমুখী, সেগুলো হচ্ছে নিম্ন শরীরের অধোভাগে যে দুটি দ্বার রয়েছে সেই দুটি দ্বারকে ইঙ্গিত করা হচ্ছে। তো এইভাবে দিকের কথা বলা হলো, এই দ্বারগুলো পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ বলে। এরপর শ্লোক নাম্বার 47। খদ্যোতা ও আবির্মুখী নামক দুটি দ্বার পূর্ব দিকে স্থিত ছিল, কিন্তু তারা এক স্থানেই নির্মিত ছিল। এই দুইটি দ্বার দিয়ে রাজা তার বন্ধু দ্যুমানের সঙ্গে বিভ্রাজিত নামক নগরীতে যেতেন। তো এখানে এখন নাম বলা শুরু হয়েছে এখন 47 থেকে। খদ্যোতা এবং আবির্মুখী, খদ্যোতা এবং আবির্মুখী এনারা কারা? খদ্যোতা শব্দের অর্থ হচ্ছে গ্লো ওয়ার্ম বা জোনাকি। খদ্যোতা সংস্কৃতে বলা হয় খদ্যোতা, জোনাকি। খদ্যোতা মানে হচ্ছে জোনাকি। তো এই খদ্যোতা নামক যে আহ দ্বার বা যে গেট, এটা হচ্ছে আমাদের চক্ষু। খদ্যোতা হচ্ছে আমাদের বাম চক্ষু এবং আবির্মুখী হচ্ছে আমাদের ডান চক্ষু। খদ্যোতা শব্দের অর্থ হচ্ছে গ্লো ওয়ার্ম বা জোনাকি। জোনাকির আলো আছে, জোনাকি আলো দেয়, কিন্তু আলোটা খুবই খুবই সফট, খুবই অল্প আলো প্রদান করে। আর আবির্মুখী শব্দের অর্থ হচ্ছে টর্চ লাইট, টর্চ লাইট, যেটা দিয়ে টর্চ লাইটে তো মানে ল্যাম্প, টেবিল ল্যাম্পের কাছে জিনিস দেখা যায়, দূরের জিনিস দেখা যায়, টর্চ লাইট মানে দূরের জিনিসও দেখা যায়। তো এখানে আচার্যরা বলছেন যে দুইটি চোখ আছে, একটা হচ্ছে বাম চোখ, একটা হচ্ছে ডান চক্ষু। বাম চক্ষুর নাম হচ্ছে খদ্যোতা এবং ডান চক্ষুর নাম হচ্ছে আবির্মুখী। তো খদ্যোতা হচ্ছে বাম চক্ষু, এটা হচ্ছে লেস পাওয়ারফুল, এটার শক্তি কম, এটার পাওয়ার পাওয়ার লেস পাওয়ারফুল। আর ডান চক্ষু হচ্ছে মোর পাওয়ারফুল বলা হচ্ছে। এবং এই দুটি দরজা দিয়ে বা এই দুটি গেট দিয়ে, এই দুটি চক্ষু দিয়ে পুরঞ্জন বা আত্মা বা জীবাত্মা কি করে, কোথায় যায়, ডেস্টিনেশনটা কোথায়। তো লক্ষ্য বা এখানে যে নগরীর কথা বলা হবে, নগরী হচ্ছে সেন্স অবজেক্টকে ইঙ্গিত করবে বা সেন্স অবজেক্ট বা ইন্দ্রিয়ের বিষয়কে বুঝাবে। তো এখানে বিভ্রাজিত নামক নামক নগরীতে যেত। এই বিভ্রাজিত নামক নগরী হচ্ছে রূপ তন্মাত্রকে বোঝাচ্ছে। যেমন চক্ষু ইন্দ্রিয়ের তন্মাত্র বা ইন্দ্রিয়ের বিষয় কি? রূপ। চোখ দিয়ে আমরা কি দেখি? রূপ দেখি বিভিন্ন জিনিস। তো এখানে বিভ্রাজিত নামক নগর আসলে প্রতীকী অর্থে ব্যবহৃত হচ্ছে, এটা হচ্ছে রূপকে বোঝাচ্ছে। বিভ্রাজিত, অত্যন্ত সুন্দর একটা নগরী বা একটা সুন্দর রূপ দেখার জন্য আমাদের চোখ চায়। তো এবং এই পুরঞ্জন তার একজন বন্ধুর সঙ্গে যেত। তার রাজা তার বন্ধু দ্যুমানের সঙ্গে বিভ্রাজিত নামক নগরীতে যেত। এই দ্যুমানকে, দ্যুমান হচ্ছে সূর্য, সূর্যের আরেক নাম হচ্ছে দ্যুমান, রবি। দ্যু মানে যিনি জ্যোতি প্রদান করেন। অংশুমান সূর্যের আরেক নাম। তো দ্যুমান হচ্ছে সূর্য, সূর্যকে বোঝায়, চোখ অথবা সূর্য, এই দুইটা অর্থ। তো কেন? কারণ আলো ছাড়া চোখ দেখতে পায় না। এজন্য রাজা মানে হচ্ছে জীবাত্মা সূর্যের সঙ্গে বা দ্যুমানের সঙ্গে সে বিভ্রাজিত নামক নগরে যেত, অর্থাৎ সূর্যের আলোর সাহায্যে সে বিভিন্ন রূপ দেখে, বিভিন্ন ফর্ম দেখতে পায়। শিল প্রভুপাদ তাৎপর্যে লিখছেন যে আবির্মুখী মানে হচ্ছে মশাল, আর খদ্যোতা মানে হচ্ছে জোনাকি। তো শিল প্রভুপাদ তাৎপর্য ব্যাখ্যা করছেন যে দুটি চোখের মধ্যে বাম চক্ষুটি দর্শনের ক্ষমতা কম, যদিও একই স্থানে নির্মিত, তবুও একটি দর্শন ক্ষমতা অন্যটির থেকে অধিক। রাজা বা জীব যথাযথভাবে বস্তুসমূহ দর্শন করার জন্য এই দুইটি দ্বার ব্যবহার করেন।
কিন্তু দ্যুমান নামক তার বন্ধু যদি তার সঙ্গে না থাকে তাহলে যথাযথভাবে দর্শন করতে পারে না। এই বন্ধুটা হচ্ছে সূর্য। এইভাবে। এরপরে 48 নম্বর শ্লোক। 48 নম্বর শ্লোকে আরো দুটি দ্বারের কথা বলা হচ্ছে। নলিনী নালিনী চ প্রাক দ্বারো একত্র নির্মিতে অবধূতা সকতভ্যাম বিষয়ম ইয়াতি সৌরভম। ঋষিকেশ প্রভু কৃপা করে 48 নম্বর শ্লোকের অনুবাদ পড়ুন। হরে কৃষ্ণ। ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু। এমনি পূর্ব দিকে নলিনী ও নালিনী নামক আরো দুটি দুয়ার রয়েছে এবং তারাও এক স্থানে নির্মিত হয়েছে। এই দুয়ার দুটি দিয়ে রাজা অবধূত নামক তার বন্ধুর সঙ্গে সৌরভ নামক নগরীতে গমন করতেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রভু। তো নলিনী এবং নালিনী নামক দুইটি দ্বার দিয়ে রাজা কোথায় যেতেন? এই দুটি দ্বার তারাও এক স্থানে নির্মিত, মানে এই দুটি দ্বার এক জায়গাতেই আছে, একসাথেই আছে। এবং রাজা তার অবধূত নামক বন্ধুর সঙ্গে একসাথে এই সৌরভ নামক নগরীতে যেতেন এই দুটি দ্বার দিয়ে। তো সৌরভ শব্দের থেকে আমরা বুঝতে পারি সৌরভ শব্দটা সুগন্ধ বা স্মেল। এখন গ্রান বা স্মেল, গ্রান আমরা কোন অঙ্গ দিয়ে আমরা অনুভব করি? গ্রানেন্দ্রিয় বা নাসিকা দিয়ে। তো নাকের ছিদ্র দুইটা থাকে, একটা হচ্ছে বাম, একটা হচ্ছে ডান, দুইটা ছিদ্র। এখন এখানে এই দুজনের জন্য দুইটি নাম ব্যবহার করা হচ্ছে, নলিনী এবং নালিনী। নলিনী নালিনী। তো নলিনী এবং নালিনী এই দুজনের মধ্যে নলিনী মানে হচ্ছে বাম নাসা, এবং নালিনী মানে হচ্ছে দক্ষিণ নাসা বা ডান পাশের যে নাকের যে ছিদ্র আছে সেটা। এটা হচ্ছে নলিনী আর এটা হচ্ছে নালিনী। এখন কেন এই দুজনের নাম? তো বলা হচ্ছে যে আহ, বাম দক্ষিণ নাসিকে প্রাংমুখো অবধূত বায়ুর অধিষ্ঠিত গ্রাণঃ। এই বাম নাসাতে ছিদ্র অল্প ছিদ্রযুক্ত, এবং দক্ষিণ দিকে যে নাকের যে নাসারন্ধ্র সেটা হচ্ছে অধিক ছিদ্রযুক্ত। এই জন্য এই দুটি দ্বার। প্রশ্ন হতে পারে না যে, আমি হঠাৎ মানে মনে পড়লো যে দুইটা নাক দিয়ে যদি নিঃশ্বাসই নেই, তো নাক ছিদ্র একটা হলে তো হইতো, দুইটা ছিদ্র ভগবান কেন দিলেন? প্রশ্ন হতে পারে না যে নিঃশ্বাসই তো নিচ্ছি দুইটা, এমন না তো এক নাক দিয়ে নিঃশ্বাস নিয়ে আরেক নাক দিয়ে নিঃশ্বাস ছাড়ি, এরকম তো করতে পারি না, দুইটা নাক নিঃশ্বাসই নেই। তো দুইটা ছিদ্র দুইটা দেওয়ার কি দরকার ছিল? একটা দিলেই তো হতো। তো যোগ শাস্ত্রে যারা যোগীরা আছেন তারা এই ব্যাপারে, মানে যারা প্রাণায়াম প্রত্যাহার করেন, প্রাণায়াম বিশেষ করে যারা অনুশীলন করে, তাদের অনেক বিজ্ঞান আছে শ্বাস গ্রহণের, যে কি কোন নাক দিয়ে শ্বাস নিলে কিভাবে কি করতে হয়, যোগ শাস্ত্রে এরকম বিশেষ বর্ণনা আছে। তো এই জন্য দুইটি নাসারন্ধ্রের দরকার হয়। হ্যাঁ, দেখবেন কখনো কখনো আমাদের এক পাশের নাসারন্ধ্রের মানে বাতাস খুব বেশি প্রবাহিত হয়, কখনো কখনো ডান, কখনো কখনো বাম। তো এটাও যৌগিক শাস্ত্রে হিসাব করে ওনারা যে যখন ডান নাসারন্ধ্র মানে ডান দিকে শ্বাস বেশি প্রবাহিত হচ্ছে, তাই তখন এই সময়টাতে শারীরিক পরিশ্রম বেশি করা হয়। আর যখন বাম নাসারন্ধ্র অ্যাক্টিভ, এটা তখন মনন চিন্তন বা বুদ্ধিবৃত্তিক কাজগুলো করতে সুবিধা হয় যখন বাম নাসারন্ধ্র খোলা থাকে। এইভাবে যোগশাস্ত্রে আরো বর্ণনা করা। এবং আমাদের শরীরে ইড়া পিঙ্গলা নামক নাড়ি আছে, সুষুম্না ইড়া পিঙ্গলা এই সমস্ত নাড়ি আছে, বা ষট চক্র, 6টা চক্র আছে শরীরে। তো এই চক্রগুলোকে অ্যাক্টিভ করে যোগীরা এই এই ডান এবং বামের যে নাসারন্ধ্র, এগুলোর দ্বারা বায়ু সঞ্চালন বা ধারণ করে পুরো কুম্ভক রেচক এ সমস্ত বিধিবিধান করে। তো নলিনী এবং নালিনী এই দুটি দ্বার। এবং মানে নলিনী হচ্ছে বাম দিকেরটা, আর নালিনী হচ্ছে দক্ষিণ নাসা। অবধূত নামক বন্ধুর সঙ্গে, অবধূত নামক এই বন্ধুকে, অবধূত নামক এই বন্ধু হচ্ছে ঘ্রাণ ইন্দ্রিয়। অবধূত নামক বন্ধু হচ্ছে নাক বা ঘ্রাণেন্দ্রিয়। এবং এই সখার সাহায্যে কোথায় পুরঞ্জন যায়? পুরঞ্জন বা জীব এই অবধূত বা ঘ্রাণ ইন্দ্রিয় বা নাকের সাহায্যে নলিনী এবং নালিনী দ্বার বা গেট এর দ্বারদ্বয়ের সাহায্যে সৌরভ নামক প্রদেশে গমন করে।
সৌরভ নামক প্রদেশ মানে হচ্ছে সুগন্ধ বা ঘ্রাণ, সে ঘ্রাণ নিয়ে থাকে, গন্ধ, তন্মাত্র বা গন্ধ সেটা সে নিয়ে থাকে। তো এই জন্য এখানে অবধূত বলতে বায়ুকে বোঝানো হচ্ছে, বায়ুতে অধিষ্ঠিত যে ঘ্রাণেন্দ্রিয়। অবধূত কাদের বলা হয় আমরা জানি যে যার কোনো নির্দিষ্ট ঠিক ঠিকানা নাই, কোথাও কোথাও নির্দিষ্ট ভাবে থাকে না, কোনো নিয়ম কানুন নাই, সমস্ত বিধিনিষেধের ঊর্ধ্বে। তো বায়ু এমন একটা বস্তু, বায়ু তিনি, তো ওনার কোনো নির্দিষ্ট মানে ওনার কোনো বাধা ধরা নাই এমন, যা কোথাও নাই যে উনি যেতে পারে না, সব জায়গায় যেতে পারে, উনি বাইরেও আছে, উনি আমাদের শরীরের ভিতরে আছে, সকলের ভিতরে যেতে পারে, বাইরে যেতে পারে, সব জায়গাতে ওনার অ্যাক্সেস আছে, অবধূত সমস্ত মানে বাউন্ডারির ঊর্ধ্বে তিনি। আহ, আমরা স্থল ভাগ করতে পারি, এটা বাংলাদেশি জায়গা, এটা ভারতীয় জায়গা, কিন্তু বায়ুকে সীমানা দিয়ে ডিভাইড করা যায় না যে এটা ভারতের বায়ু, এটা বাংলাদেশের বায়ু, করা যায় না। তো এই জন্য অবধূত বলা হচ্ছে, অবধূত মানে হচ্ছে বায়ু, বায়ুতে অধিষ্ঠিত। তো বায়ু সেটা হচ্ছে গন্ধবাহ, বায়ু, বায়ুর আরেক নাম হচ্ছে গন্ধবাহ, মানে গন্ধকে বহন করে, সে গন্ধের দ্বারা প্রভাবিত হয় না, ঘ্রাণ, কোন নির্দিষ্ট ঘ্রাণের দ্বারা বায়ু প্রবাহিত হয় না, কিন্তু বায়ু গন্ধকে বহন করে নিয়ে যায়। তো সৌরভম বা সৌরভ নামক নগরে সে গমন করে, অর্থাৎ ঘ্রাণ গ্রহণ করে জীব। এরপর 49 নম্বর শ্লোক। মুখ্যা নাম পুরস্তাদ্वा द्वा तया आपनव बहुदनौ विषयो याति पुरराट रसज्ञ विपणन्वितः। আনন্দিনী মাতাজি অনুবাদ করবেন কিভাবে বলতেন? হরে কৃষ্ণ। প্রণাম প্রভুজি। পূর্ব দিকে অবস্থিত পঞ্চম দ্বারটির নাম মুখ্যা অর্থাৎ প্রধান। এই দ্বার দিয়ে তিনি রসজ্ঞ ও বিপন নামক তার দুই বন্ধুর সঙ্গে বহুদন ও আপন নামক দুটি স্থানে গমন করতেন। হরে কৃষ্ণ। তো এখন মুখ্য নামক দ্বার, একটা দ্বার, যে দ্বারের নাম হচ্ছে মুখ্যা। মুখ্যা শব্দের অর্থই আমরা জানি মুখ্য বা প্রধান। তো সমস্ত দ্বারের মধ্যে এই দ্বার হচ্ছে প্রধান। কেন বলা হচ্ছে এই দ্বার প্রধান? কারণ এই দ্বারের দ্বারা সমস্ত দ্বার শক্তি প্রাপ্ত হয়, সমস্ত দ্বারের শক্তি, কাজ করার পাওয়ার আসে এই দ্বার থেকে। এই দ্বার যদি বন্ধ হয়ে যায়, তাহলে বাদ বাকি দ্বারের শক্তি সামর্থ্য আর ধীরে 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 কমে যাবে। এই জন্য এই দ্বারকে বলা হচ্ছে মুখ্য। এই দ্বার কোনটা? এই দ্বার হচ্ছে আমাদের মুখ, এই দ্বার হচ্ছে আমাদের মুখ, মাউথ। তো এই দ্বার দিয়ে তিনি তার দুজন বন্ধুর সঙ্গে, পুরঞ্জন তার দুইজন বন্ধুর সঙ্গে দু- আহ, দুইটি স্থানে বা দুইটি জায়গাতে যায়। দুইজন বন্ধুর নাম হচ্ছে রসজ্ঞ এবং বিপন। রসজ্ঞ শব্দের অর্থ হচ্ছে জিহ্বা, রসজ্ঞ জিহ্বা। রসজ্ঞ কেন বলা হচ্ছে? যিনি রস সম্বন্ধে খুব অভিজ্ঞ, যিনি রসের সম্বন্ধে, যেন আমরা বলি না যে আহ যে উনি অভিজ্ঞ বা কোন বিশেষজ্ঞ, মানে বিশেষ রূপে কোনো কিছু সম্বন্ধে জানেন। তো জিহ্বার আরেক নাম হচ্ছে রসজ্ঞ। সংস্কৃত ডিকশনারিতে আপনারা দেখবেন জিহ্বার আরেকটা নাম হচ্ছে রসজ্ঞ। রসজ্ঞ মানে যিনি রস সম্বন্ধে খুব এক্সপার্ট, অর্থাৎ যে কোনো জিনিস আপনি যা জিহ্বাতে লাগান, সাথে সাথে আপনি বলতে পারবেন এটা কি ঝাল না টক না না মিষ্টি, সব বলতে, মানে জিহ্বা জানে এটা। শরীরের অন্য কোনো অঙ্গ স্বাদ বা রস সম্বন্ধে অত বলতে পারবে না, জিহ্বা যতটুকু জানে। এই জন্য জিহ্বার আরেক নাম হচ্ছে রসজ্ঞ। তো মুখের মধ্যে দুইটা মুখ, অর্থাৎ এই মুখ দিয়ে আমরা দুইটা জিনিস করি, এক হচ্ছে রস আস্বাদন করি, আর এক হচ্ছে কথা বলি আমরা। তো রস আস্বাদনের যে কাজ, সেটাকে বলা হচ্ছে এখানে রসজ্ঞ। আর দ্বিতীয় বন্ধুর নাম হচ্ছে বিপন। বিপন শব্দের অর্থ হচ্ছে ভয়েস বা কথা বলার যে কাজ করে থাকে। বিপন, বিপন মানে হচ্ছে বাক ইন্দ্রিয়, বাক ইন্দ্রিয়, কথা বলার শক্তি। আর যে দুইজন বন্ধু, এই দুইজন বন্ধুর সঙ্গে তিনি কোথায় যান? আপন এবং বহুদন নামক দুইটি দেশে তিনি গমন করেন। তো আপন এবং বহুদন, এই দুইটি দেশ বা এই দুইটি স্থান কি? বহুদন মানে হচ্ছে
খাবার গ্রহণ করা, ইটেবলস। আর আপন মানে হচ্ছে কথা বলা। আপন মানে হচ্ছে কথা বলা, এবং বহুধন মানে হচ্ছে ইটেবলস মানে আহার গ্রহণ করা। তো শিল প্রভুপাদ তাৎপর্য বলছেন যে মুখ সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ মুখের দ্বারা দুইটি কার্য সম্পন্ন হয়, প্রথমটি হচ্ছে আহার এবং অন্যটি হচ্ছে পানি। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন সর্বদ্বার মুখ্যত্বাৎ সর্ব সঞ্জীবকত্বাচ্চ মুখ্যা। অর্থাৎ মুখ ইন্দ্রিয়কে মুখ্য বা প্রধান বলা হচ্ছে, কারণ এই সমস্ত দ্বারের মধ্যে প্রধান কারণ হচ্ছে সকলের সঞ্জীবকত্ব, বা সমস্ত ইন্দ্রিয় সজীবতা বা শক্তি লাভ করে থাকে এই ইন্দ্রিয় থেকে। খাবার যদি বন্ধ হয়ে যায় তো শেষ, ধীরে ধীরে শক্তি হারাবো, সমস্ত ইন্দ্রিয়গুলো আস্তে আস্তে বিকল হয়ে পড়তে থাকে সেই কারণে। আপন বলতে হচ্ছে ভাষণ বা কথা বলা, এবং বহুধন মানে বহু উদন মানে হচ্ছে বহু অন্ন ভোজনকারী বা বহুবিধ রস আস্বাদনকারী, এই জন্য বলা হচ্ছে বহুধন। তো এই দুটি জায়গায় গমন করে থাকে পুরঞ্জন বা জীব। শ্রীল প্রভুপাদ বলছেন যে কথা বলার জন্য জিহ্বার ব্যবহার হয়, এবং সে হয় জড় ইন্দ্রিয় সুখভোগের বিষয় অথবা বৈদিক জ্ঞানের বিষয়ে কথা বলতে পারে। এখানে অবশ্য জড় ইন্দ্রিয় সুখের উপর জোর দেওয়া হয়েছে, তাই রসজ্ঞ শব্দটি ব্যবহার করা হয়েছে। এরপরে শ্লোক নাম্বার 50, 50 নাম্বার শ্লোকে অন্য গেটগুলো সম্বন্ধে বলা হচ্ছে। সেই নগরের দক্ষিণ দিকের দ্বারটির নাম পিতৃহ, এবং সেই দ্বার দিয়ে রাজা পুরঞ্জন তার বন্ধু শ্রুতধরের সঙ্গে দক্ষিণ পাঞ্চাল নামক নগরীতে গমন করতেন। 11 নাম্বারও পড়েনি, কারণ দুইটা একসাথেই আছে, মানে একই আলোচনা। উত্তর দিকে ছিল দেবহু নামক দ্বার, সেই দ্বার দিয়ে রাজা পুরঞ্জন তার সখা শ্রুতধরের সঙ্গে উত্তর পাঞ্চাল নামক স্থানে গমন করতেন। তো দক্ষিণ দিকের যে দ্বার এবং উত্তর দিকের যে দ্বার, এটা হচ্ছে কর্ণকে বোঝানো হচ্ছে, কান। ঠিক আছে। পিতৃহু, 50 নাম্বার শ্লোকে যে ইন্দ্রিয়ের কথা বলা হচ্ছে পিতৃহু, পিতৃহু মানে হচ্ছে আমাদের ডান দক্ষিণ কর্ণ। দক্ষিণ দক্ষিণ সব সংস্কৃতে আমাদের শাস্ত্রে দক্ষিণ শব্দ বলতে ডানকে বোঝায়, ডান। তো দক্ষিণ দিকের কর্ণ ব্যবহার করা হয় কিসের জন্য? কর্মকাণ্ডের জন্য, সকাম কর্মের জন্য। কর্মকাণ্ডীয় বিধিবিধান, সকাম কর্ম, এই সমস্তর জন্য দক্ষিণ দিকের কান ব্যবহার করা, এই জন্য এটাকে বলা হয়েছে পিতৃহ। এবং এই দ্বার দিয়ে পুরঞ্জন তার বন্ধু শ্রুতধর, 50 এবং 51 এই দুটি শ্লোকেই এই বন্ধু একজনই, শ্রুতধর। শ্রুতধরকে, শ্রুত বা শব্দকে যে ধারণ করে, যে রিসিভ করে, শ্রুতধর মানে হচ্ছে কান। দেখেন কানের একটা একটা রিসিভার আছে, বড় একটা আছে, শব্দকে সে গ্রহণ করে, শ্রুতধর। আমরা বলি না যে যে একবার শুনে মনে রাখতে পারে, শ্রুতিধর, তাদেরকে আমরা বলি শ্রুতিধর, শুনেই মনে রাখে। তো কানকে বলা হচ্ছে শ্রুতধর। তো এই দ্বার দিয়ে সে দক্ষিণ পাঞ্চাল নামক স্থানে যায়। দক্ষিণ পাঞ্চাল মানে হচ্ছে প্রবৃত্তি মার্গ, বা প্রবৃত্তি মার্গ, বা প্রবৃত্তি মার্গর বর্ণনাকারী শাস্ত্রসমূহ, এটাকে বলা হচ্ছে দক্ষিণ মার্গ, দক্ষিণ দক্ষিণ পাঞ্চাল। তো শিল প্রভুপাদ এখানে তাৎপর্য ব্যাখ্যা করছেন যে দক্ষিণ কর্ণের ব্যবহার হয় কর্মকাণ্ডীয় বা সকাম কর্মের জন্য। মানুষ যতক্ষণ পর্যন্ত জড় সুখভোগে আসক্ত থাকে ততক্ষণ সে তার দক্ষিণ কর্ণ দিয়ে শ্রবণ করে, এবং পিতৃ আদি উচ্চতর লোকে উন্নীত হওয়ার জন্য তার 5টি ইন্দ্রিয়ের ব্যবহার করে। তাই যেহেতু এই যে পিতৃ আদি উচ্চতর লোকে উন্নীত হওয়ার জন্য ব্যবহার হয়, এই জন্য এই দক্ষিণ কর্ণের নাম হচ্ছে পিতৃহু, পিতৃহু দ্বার বলা হয়। আর 11 নাম্বার শ্লোকে বলা হচ্ছে দেবাহু। দেবহু, দেবহু মানে হচ্ছে দেব, স্বাভাবিকভাবে দেব মানে বলতে দেবতা বা মহান বোঝানো হচ্ছে। তো এই উত্তর দিকের, অর্থাৎ বাম দিকের যে কান, উত্তর দিকের কান, সেটা চিৎ জগতে উন্নীত হওয়ার উদ্দেশ্যে গুরুদেবের কাছ থেকে দীক্ষা গ্রহণ করার জন্য। দক্ষিণ দিকের যে কান পিতৃহু,
এটা দিয়ে পিতৃলোক নামক উচ্চতর লোকে যাওয়ার জন্য সকাম কর্মীরা বা কর্মকাণ্ডীরা ব্যবহার করে থাকে। কিন্তু বাম দিকের যে কান দেবহু, সেই কর্ণটা ব্যবহার করা হয় তার থেকে উচ্চতর লোক, ভগবত ধাম, চিন্ময় জগৎ, চিৎ জগতে যাওয়ার জন্য। সেই জন্য আহ, এবং যারা জ্ঞান কাণ্ড বা যারা ভক্তি কাণ্ডে, ভক্তিযোগ ভক্তিযোগ অবলম্বনকারী, তারা এই এই লেফট ইয়ার বা যে বাম কর্ণ ব্যবহার করা হয়। এবং এই বাম কর্ণ ব্যবহার করে সে কোথায় যায়, কোন দেশে যায়? উত্তর পাঞ্চাল। উত্তর পাঞ্চাল হচ্ছে, উত্তর পাঞ্চাল নামক স্থান বলতে বোঝানো হচ্ছে নিবৃত্তি মার্গ বা নিবৃত্ত মার্গ বর্ণনাকারী শাস্ত্র সমূহ। এই জন্য বলা হচ্ছে যে উত্তর পাঞ্চাল নামক স্থানে সে গমন করে। প্রভুপাদ বলছেন যে যারা এই গ্রহলোকে সুখী হতে চায় এবং মৃত্যুর পরেও সুখ ভোগ করতে আগ্রহান্বিত, তারা সাধারণত পিতৃলোকে উন্নীত হতে চায়। সেই সমস্ত মানুষেরা বৈদিক নির্দেশ শ্রবণ করার জন্য তাদের দক্ষিণ কর্ণ ব্যবহার করতে পারে। কিন্তু যারা তপলোক, ব্রহ্মলোক, বৈকুণ্ঠ লোক অথবা কৃষ্ণ লোকে যেতে চায়, তারা সেই সমস্ত লোকে উন্নীত হওয়ার জন্য শ্রী গুরুদেবের কাছ থেকে দীক্ষা গ্রহণ করতে পারে। আর দীক্ষা প্রদান করা হয় কোন কর্ণ? গায়ত্রী দীক্ষা বল, গায়ত্রী মন্ত্র বাম কর্ণে না, বাম কর্ণে দেওয়া হয়ে থাকে। হরিনাম আমরা পাই ডান কান দিয়ে, যেহেতু এটা ইন্দ্রিয় শুদ্ধি, অধিকার ইত্যাদির জন্য। আর যে গায়ত্রী দীক্ষা, সেটা দেওয়া হয়, গুরুদেব প্রদান করেন বাম কর্ণ। তো বাম কর্ণ চিৎ জগতে যাওয়ার জন্য। এরপরে পরে বর্ণনা করা হচ্ছে, তো এই দুটির পরে হরে কৃষ্ণ, সরি, শ্লোক নাম্বার 52। তো বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এখানে বলছেন যে পঞ্চাল কেন বলা হচ্ছে, উত্তর পাঞ্চাল, দক্ষিণ পাঞ্চাল। পঞ্চালম মানে হচ্ছে পাঁচটি বিষয় শ্রোত্রের দ্বারাই প্রথম অবগত হওয়া যায়, এই জন্য পঞ্চাল বলা হয় নামকরণ। পাঁচটি বিষয় কি কি? উপাসক, কৃপা, ফল, ভক্তিরস এবং তৎবিরোধী পদার্থ বা তৎবিরোধী যে সমস্ত বিষয়। এই পাঁচটি বিষয় জানা হয় বা জানতে পারি আমরা কর্ণের মাধ্যমে, শ্রবণ করার মাধ্যমে। এই জন্য পঞ্চাল বলা হয়। তো কর্মকাণ্ডই হোক বা জ্ঞানকাণ্ডই হোক, প্রত্যেক কাণ্ডেরই বা প্রত্যেক বিধিরই কিছু উপাসনা পদ্ধতি আছে, কিছু ফল আছে, ভিন্ন ভিন্ন ফল আছে। তো এই সমস্ত বিষয়গুলো আমরা লাভ করে থাকি শ্রবণের মাধ্যমে। এই জন্য এটাকে বলা হচ্ছে পঞ্চালম। পঞ্চালম অলম মানে হচ্ছে সমর্থ বলে, অলম মানে হচ্ছে সমর্থ বা জানতে সক্ষম হই আমরা, এই জন্য পঞ্চালম। উত্তর পঞ্চাল এবং দক্ষিণ পঞ্চাল। এরপরে 52 নম্বর শ্লোক। 52 নম্বর শ্লোকে অধোভাগে, আমাদের শরীরের অধোভাগে যে দুইটি দ্বার রয়েছে, সেই দ্বার সমূহ সম্বন্ধে বলা আছে। পশ্চিম, পশ্চিম, ওয়েস্টার্ন গেটস। নীলাম্বর, নীলাম্বর প্রভু কৃপা করে 52 নম্বর শ্লোকের অনুবাদ করুন। পশ্চিম দিক ছিল আশুরি নামক দ্বার। সেই দ্বার দিয়ে রাজা পুরঞ্জন তার সখা দুর্মদের সঙ্গে গ্রামক নামক নগরীতে যেতেন। এরপরেরটাও প্রভু পড়ে নেন, 53 নম্বর শ্লোক। পশ্চিম দিকস্থ আরেকটি দ্বারের নাম রীতি। পুরঞ্জন সেই দ্বার দিয়ে তার সখা লুব্ধকের সঙ্গে বৈশস নামক স্থানে গমন করতেন। ধন্যবাদ প্রভু। তো 52 এবং 53 এই দুটি শ্লোকে পরবর্তী পশ্চিম দিকস্থ বা শরীরের অধোভাগে যে দুইটি দ্বার রয়েছে, সেই দুইটি দ্বার সম্বন্ধে বলা হচ্ছে। 52 নম্বর শ্লোকে বলা হচ্ছে আশুরি নামক
দ্বারের কথা। আশুরি হচ্ছে জেনিটালস বা জননেন্দ্রিয়। এবং সেই দ্বার দিয়ে রাজা পুরঞ্জন তার সখ্যা দুর্মধ, দুর্মদ মানে হচ্ছে ম্যাডনেস বা মত্ততা, সেই দুর্মদের সঙ্গে কোন গ্রামে যেত? আহ, গ্রামক নামক নগরীতে। গ্রামক, গ্রামক মানে হচ্ছে সেক্স লাইফ বা যৌন জীবনের কথা বোঝানো হচ্ছে, জেনিটালস দিয়ে, জননেন্দ্রিয় গুলো। এই জন্য এই এই দ্বারের নাম হচ্ছে আশুরি। আশুরি কেন বলা হচ্ছে? অসুরা ইন্দ্রিয়ারাম তেষাম ইয়ম আসুরি কৃষ্ণ দ্বা। অর্থাৎ আসুরি বলা হচ্ছে এই কারণে, অসুর বলতে কারা অসুর? যারা ইন্দ্রিয় তর্পণ পরায়ণ তাদেরকে বলা হয় অসুর। এবং যেহেতু এই ইন্দ্রিয়টি ইন্দ্রিয় তর্পণ বিষয়ে সহায়ক এবং ইন্দ্রিয় তর্পণের স্থান, এই জন্য এটাকে বলা হচ্ছে আসুরি, শিষ্ণদ্বার, শিষ্ণদ্বার। আর গ্রামকম নামক নগরীতে সে এই দ্বার দিয়ে যেত। গ্রামকম কি? গ্রামকম, গ্রামকম গ্রামস্থ জনানাম কম সুখম ব্যবায়ম। অর্থাৎ গ্রামকম, গ্রাম যোগ কম, দুটি দুটি শব্দ একসাথে হচ্ছে গ্রামক, মানে গ্রাম্যজন উচিত যে সুখ, সেটাকে বলা হচ্ছে গ্রামকম বা গ্রাম্য সুখ। গ্রাম্যজন উচিত, গ্রাম্য বলতে বোঝানো হচ্ছে যেরকম আমরা বলি না যে গ্রাম্য কথা না কহিবে। গ্রাম্য মানে কি? ভিলেজ টক, মানে গ্রামের মানুষের যে কথা বলে এটা। এখানে গ্রাম্য বলতে বোঝানো হচ্ছে যে আহ আহ, স্ত্রী সংসর্গ এবং মৈথুনাদি কথাবার্তা বা ওই সমস্ত বিষয়ে চিন্তা চেতনা বা ওই সমস্ত যে সুখ, ইন্দ্রিয় সুখ ভোগ, সেই সমস্ত কথা বা সেই সমস্ত সুখকে এখানে বলা হচ্ছে গ্রাম্য সুখ। তো সেই গ্রাম্য সুখ সে লাভ করে এই আশুরি নামক দ্বার দিয়ে। এবং তার সাথে তার বন্ধুকে থাকে দুর্মদ, দুর্মদ নামক বন্ধুর সঙ্গে সে সেই স্থানে গমন করে। দুর্মদেন উপস্থ ইন্দ্রিয়েন, দুর্মদ মানে হচ্ছে উপস্থ ইন্দ্রিয়। দুর্মদ বা দুর্দমনীয় উপস্থ ইন্দ্রিয় দ্বারা সে এই গ্রাম্য সুখ বা মৈথুনাদি, স্ত্রী সংসর্গের জন্য মৈথুনাদি সুখ লাভ করে আসুরি নামক দ্বার দিয়ে। এরপরে 53 নম্বর শ্লোকে বলেছে নিরৃতি। নিরৃতি, নিরৃতি মানে হচ্ছে গুহ্যদ্বার। এই গুহ্যদ্বার দিয়ে জীব পুরঞ্জন তার সখা লুব্ধকের সঙ্গে বৈশস নামক স্থানে গমন করে। লুব্ধক শব্দের অর্থ হচ্ছে লোভী বা গ্রিড। লুব্ধক, লুব্ধ বলতে লোভকে বোঝায়। নিরৃতি শব্দের আরেকটা অর্থ হচ্ছে মৃত্যুর দ্বার। মৃত্যুর দ্বারও বলা হয়, গুহ্যদ্বার বা মৃত্যুর দ্বার। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন নিরৃতি গুদম মৃত্যু দ্বারত্বাৎ, মৃত্যুর দ্বার বলা হয়। এবং বৈশসম নামক স্থানে গমন করে লুব্ধকে ন বা লুব্ধকের দ্বার। তো বৈশস বৈশস শব্দের অর্থ হচ্ছে অত্যন্ত কষ্টকর বা যন্ত্রণাদায়ক বা ক্লেশদায়ক। বায়ু ইন্দ্রিয়ের দ্বারা প্রাণ উৎক্রমণকালে দুঃখ প্রাপ্ত হয়, এই জন্য এটাকে বলা হচ্ছে বৈশস, বায়ু ইন্দ্রিয়ের দ্বারা। শ্রীল প্রভুপাদ তাৎপর্য বলছেন যে সাধারণ মানুষ যখন তার দেহত্যাগ করে তখন সে বায়ুর দ্বারা সেই তার প্রাণবায়ু বায়ুর দ্বারা বহির্গত হয়, তাই তা অত্যন্ত বেদনাদায়ক। কেউ যখন মলত্যাগ করে তখনও সে বেদনা অনুভব করে। জীবের যে সখাটি এই দ্বার দিয়ে যাওয়ার সময় তার সঙ্গে থাকে, তার নাম হচ্ছে লুব্ধক অর্থাৎ লোভ। লোভের ফলে আমরা অনর্থক আহার করি এবং এই অতি আহারের ফলে মলত্যাগ করার সময় বেদনা অনুভব হয়। মূল কথা হচ্ছে যে জীব যদি যথাযথভাবে মলত্যাগ করে তাহলে সে সুস্থ অনুভব করে। এই দ্বার হচ্ছে নৈরৃতি বা বেদনাদায়ক দ্বার। এভাবে শরীরস্থ বা এই নগরীর দ্বার সম্বন্ধে বর্ণনা করলেন। এখন 54 এবং 55 নম্বর শ্লোকে আরো কয়েকজন বাকি রয়ে গেছেন যারা এই দ্বারে থাকে, ইনহেবিটেন্টস, বাসিন্দা।
তাদের কথা বলবেন। 54 এবং 55 নম্বর শ্লোক। ত্রিলোকনাথ প্রভু কৃপা করে শ্লোক নম্বর 54 অনুবাদ করবেন। প্রভু দণ্ডবত প্রণাম, হরে কৃষ্ণ। 54 নম্বর শ্লোকের অনুবাদ: সেই নগরীর বহু অধিবাসীর মধ্যে নির্বাক ও পেশস্কৃত নামক দুই ব্যক্তি ছিলেন। যদিও রাজা পুরঞ্জন ছিলেন চক্ষুমান নাগরিকের শাসক, কিন্তু দুর্ভাগ্যবশত তিনি এই অন্ধদের সঙ্গ করতেন। তাদের সঙ্গে ইতস্তত বিচরণ করে তিনি নানা প্রকার কার্য করতেন। এখন আরো দুইজনের কথা বলছে যে সেই নগরীর বহু অধিবাসীদের মধ্যে, সেই নগরীর মানে হচ্ছে এই দেহের আরো বহু অধিবাসী মানে আরো বিভিন্ন ইন্দ্রিয় সমূহের মধ্যে নির্বাক এবং পেশস্কৃত নামক দুই ব্যক্তি ছিলেন। এখন এনারা কারা? তো নির্বাক এবং পেশস্কৃত, নির্বাক হচ্ছে হাত, নির্বাক শব্দের অর্থ হচ্ছে হাত, এবং পেশস্কৃত অর্থ হচ্ছে পা। এবং এই দুইজনেই অন্ধ এবং ছিদ্র শূন্য। এই জন্য দেখেন বলা আছে, যদিও রাজা পুরঞ্জন ছিলেন চক্ষুষ্মান নাগরিকদের শাসক, কিন্তু দুর্ভাগ্যবশত তিনি এই অন্ধদের সঙ্গ করতেন। এই অন্ধ বলতে মানে হাত এবং পায়ের চোখ নাই, মানে এবং অন্ধ এবং ছিদ্র শূন্য, কোনো ছিদ্র নাই হাত এবং পায়ের মধ্যে, এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কোনো ছিদ্র নাই, এই জন্য বলা হচ্ছে ছিদ্র শূন্য। এই জন্য বলছে জ্ঞান ক্রিয়া রহিত। এবং তাদের সঙ্গে ইতস্তত বিচরণ করে তিনি নানা প্রকার কার্য করতেন। হাত এবং পা দিয়ে আমরা বিভিন্ন স্থানে বিচরণ করি। জীব, পুরঞ্জন, ওই দুই অন্ধ হাত এবং পা দিয়ে বিভিন্ন কার্য করে থাকে। কি কি কার্য করে থাকে? গ্রহণ ক্রিয়া, গমন ক্রিয়া, এই দুইটি কার্য করে থাকে। গ্রহণ, হাত দিয়ে আমরা কোনো কিছু গ্রহণ করি বা কোনো কিছু প্রদান করি, এবং পা দিয়ে আমরা গমনাগমন করি, হাঁটা চলা করি ইত্যাদি। শিল প্রভুপাদ বলছেন এখানে জীবের হাত ও পায়ের কথা বলা হয়েছে। পা দুটি কথা বলে না এবং সেগুলি অন্ধ। কথা যেহেতু বলে না পা, এই জন্য এবং হাতও কথা বলে না, এই জন্য তাদের নির্বাক এবং পেশস্ বলা হচ্ছে। প্রপাত বলছেন যে কেউ যদি কেবল তার পায়ের উপর নির্ভর করে বিচরণ করে তাহলে কূপের মধ্যে পতিত হতে পারে অথবা পাথরে হোঁচট লাগতে পারে। এইভাবে অন্ধ পায়ের দ্বারা পরিচালিত হলে মানুষের জীবন বিপন্ন হতে পারে। কর্ম ইন্দ্রিয়গুলোর মধ্যে হাত ও পা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু তাদের দৃষ্টিশক্তি নেই, অর্থাৎ হাত ও পায়ে কোনো ছিদ্র নেই। তাই এখানে হাত ও পা গুলোকে অন্ধ বলে বর্ণনা করা হয়েছে। যদিও জীবের দেহে বহু ছিদ্র রয়েছে, তবুও তাকে হাত ও পায়ের সাহায্যে কাজ করতে হয়। জীব যদিও অন্য বহু ইন্দ্রিয়ের প্রভু, তবু যখন তাকে কোথাও যেতে হয় অথবা কোনো কিছু স্পর্শ করতে হয়, তখন তাকে অন্ধ হাত ও পা ব্যবহার করতে হয়। তো এভাবে হাত এবং পায়ের কথা নির্বাক এবং পেশস্কৃত বলা হলো। নির্বাক মানে হচ্ছে পা, নির্বাক নির্বাক মানে হচ্ছে হাত, এবং পেশস্কৃত মানে হচ্ছে পা বলা হলো। এখন 55 নম্বর শ্লোকে আরেকজনের কথা বলা হচ্ছে, যিনি হচ্ছেন সমস্ত ইন্দ্রিয়ের লিডার, অজিত কেশব প্রভু। 55 নম্বর শ্লোকের অনুবাদ করুন কৃপা করে। হরে কৃষ্ণ গো। হরে কৃষ্ণ। কখনো কখনো তিনি বিশুচিন মন নামক তার প্রধান ভৃত্যের সাথে তার গৃহের অন্তঃপুরে যেতেন। তখন তার স্ত্রী, তার পত্নী ও পুত্রদের প্রভাবে মোহ, সন্তোষ ও হর্ষ উৎপন্ন হতো। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রভুজি। তো এখানে আরেকজন নগরের বাসিন্দার কথা বলা হচ্ছে, যার নাম হচ্ছে বিশুচিন। বিশুচিন মানে হচ্ছে মন। এখন মনের এত সুন্দর একটা নাম, বেচারার বিশুচিন কেন বানানো হলো? অদ্ভুত নাম। তো এটা হচ্ছে মনের কাজের উপর ভিত্তি করে বা মনের ক্রিয়ার উপর ভিত্তি করে এই নামটা মানে ব্যবহার করা হচ্ছে। বিশু চীনম সমন্বিতম, শ্লোকে দেখেন লেখা আছে বিশু চীনা সমন্বিতম। বিশু শব্দের অর্থ হচ্ছে সর্বত্র। আমরা বলি না বিষ্ণু, সর্বম ব্যস্যতি ইতি বিষ্ণু। বিষ্ণু মানে কোন, যে কৃষ্ণ, কৃষ্ণ যখন বা কৃষ্ণ যেই রূপে সর্বত্র নিজেকে বিস্তার করেন, সেটা হচ্ছে সর্বব্যাপক রূপ বিষ্ণু। তো বিষ্ণু শব্দের অর্থ হচ্ছে
সর্বত্র, যিনি বা যে বিশু অঞ্চতি বা সর্বত্র গমন করতে সক্ষম, সর্বত্র গমনশীল, তিনি হচ্ছেন বিশুচিন। তো এই ব্যক্তিটাকে, এই ব্যক্তিটা হচ্ছে মন। ডানে বামে উত্তর দক্ষিণ, ঢাকা, বাংলাদেশ, ভারত, আমেরিকা, কানাডা, যে কোনো জায়গায় মুহূর্তের মধ্যে, সেকেন্ডেরও কম সময়ে মন গমন করতে পারে। মনের গতি এত প্রখর এবং এত প্রবল। তো সেজন্য মনকে বলা হচ্ছে বিশুচিন। তো তার প্রধান ভৃত্য এখানে জন্য বলা হচ্ছে তাকে, কেননা মনের দ্বারাতেই সমস্ত ইন্দ্রিয়গুলো সব অ্যাক্টিভ হয়, এই জন্য বলছে। তো ভৃত্যের সাথে তার গৃহের অন্তঃপুরে যেতেন। অন্তঃপুরম, অন্তঃপুর বলতে কোনটা? অন্তঃপুর বলতে হৃদয়। তো মনের দ্বারা সে হৃদয়ের যে সমস্ত ভাব, হ্যাঁ, ভালো অথবা খারাপ, সেইগুলো সব তিনি অনুভব করতেন এই মনের দ্বারা। তখন তার পত্নী ও পুত্রদের প্রভাবে মোহ, সন্তোষ ও হর্ষ উৎপন্ন হতো। মোহ, সন্তোষ এবং হর্ষ। মোহ, মোহিত হতেন কখনো কখনো। মোহ হচ্ছে তমগুণের কাজ, সন্তোষ হচ্ছে সত্যগুণের কাজ, এবং হর্ষ হচ্ছে রজগুণের কার্য। তো এইভাবে মন কখনো কখনো সত্যগুণের দ্বারা, কখনো কখনো রজগুণের দ্বারা, এবং কখনো কখনো তমগুণের দ্বারা প্রভাবিত হতো। এইভাবে মনের দ্বারাতে জীব তার অন্তঃপুরে বা হৃদয়ের বিভিন্ন ভাব সে অনুভব করে। জায়া আত্ম য উদ্ভবম। জায়া শব্দের অর্থ হচ্ছে পত্নী। পত্নী বলতে, জায়া বলতে এখানে বুদ্ধিকে বোঝানো হচ্ছে। বুদ্ধি, জীবের যে জীবাত্মার আমাদের শরীরে যে বুদ্ধি আছে, সেই বুদ্ধিকে এখানে পত্নী শব্দ দ্বারা বোঝানো হচ্ছে। তো জীব যখন পুরঞ্জন নামক বা জীবাত্মা যখন হৃদয়ে প্রবেশ করে, তখন সর্বতোমুখ মনের সাথে বুদ্ধি ও ইন্দ্রিয়ের পরিণামের উদ্ভবের ফলে বা পরিণামের বুদ্ধি এবং ইন্দ্রিয়ের সংযোগের ফলে, মনের সাথে যখন বুদ্ধি এবং ইন্দ্রিয়ের সংযোগ হয়, তখন সে কখনো কখনো মোহ, কখনো কখনো প্রসাদ বা সন্তোষ, এবং কখনো কখনো হর্ষ সে অনুভব করে। অর্থাৎ সে সত্যগুণ, রজগুণ, তমগুণের দ্বারা মন প্রভাবিত হয় এভাবে। তো শিল প্রভুপাদ বলছেন, যারা কৃষ্ণ ভক্ত নয় তারা সকলে মহাচ্ছন্ন বলে বুঝতে হবে। জড় বস্তুর মাধ্যমে তথাকথিত সুখ ও তৃপ্তির অনুভূতিকেও মোহ বলে বুঝতে হবে। প্রকৃতপক্ষে সমাজ, বন্ধুত্ব, প্রেম অথবা অন্য কোনো কিছুই মানুষকে ভগবানের বহিরঙ্গা প্রকৃতির জন্ম মৃত্যু, জরা ও ব্যাধির আক্রমণ থেকে রক্ষা করতে পারে না। এই মহাচ্ছন্ন অবস্থা থেকে জীবকেও উদ্ধার করা অত্যন্ত কঠিন। তাই ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতা বলছেন, দৈবী হিয়েষা গুণময়ী মম মায়া দুরত্যয়া মামেব ইয়ে প্রপদ্যন্তে মায়ামেতাম তরন্তি তে। ভগবানের শরণাগত না হলে জড় প্রকৃতির দ্বিগুণের বন্ধন থেকে মুক্ত হওয়া যায় না, মনে এভাবে আবদ্ধ হয়ে থাকে। তো এইভাবে 55 নম্বর শ্লোক পর্যন্ত তিনি বিভিন্ন দ্বার বা গেট সম্বন্ধে বললেন, এবং ওই নগরীর বিভিন্ন বাসিন্দাদের কথা বলছেন, যারা সিটিজেন আছে তাদের কথা, ইনহেবিটেন্টসদের কথা বললেন। এখন 56 নম্বর শ্লোক থেকে 62 নম্বর শ্লোক পর্যন্ত বর্ণনা করা হচ্ছে কিভাবে পুরঞ্জন ক্যাপটিভেটেড বাই হিজ ওয়াইফ, বা পুরঞ্জন তার স্ত্রীর সৌন্দর্যের দ্বারা সে কিভাবে মোহিত হয়ে পড়লো। 56 নম্বর শ্লোক থেকে 62 নম্বর শ্লোকে তা বলা হচ্ছে। এবং কর্মাসু সংসক্তঃ কামাত্মা বঞ্চিতো বুধঃ মহিষী যৎ যৎ ইহেত তত্তৎ এবন্ত। এভাবে বিভিন্ন প্রকার মানসিক জল্পনা কল্পনা এবং সকাম কর্মে আসক্ত হওয়ার ফলে রাজা পুরঞ্জন সম্পূর্ণরূপে জড় বুদ্ধির নিয়ন্ত্রণাধীন হয়ে বঞ্চিত হয়েছিল। বাস্তবিক পক্ষে তিনি তার মহিষীর সমস্ত বাসনা পূর্ণ করতেন। তো জীব বা জীবাত্মা, সে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। কৃষ্ণের দাসত্ব ভুলে তার যে পত্নী, তার পত্নীকে, পত্নীর নাম কি কে বলতে পারবেন? পুরঞ্জনের এই যে এখানে যে জায়া বা পত্নী বলা হচ্ছে, এইভাবে
হ্যাঁ, ত্রিলোকনাথ প্রভু। বুদ্ধি, যেটা হ্যাঁ, বলেছিলাম। হ্যাঁ, বুদ্ধি। তো জড় বিষয়ে আসক্ত হওয়ার ফলে বুদ্ধি তাকে কর্মের প্রতি ধাবিত করে, বিভিন্ন সকাম কর্মের প্রতি তাকে ধাবিত করে। তো এই বুদ্ধি, হ্যাঁ ঠিক আছে, এখানে তারপর শ্লোকের অনুবাদের মধ্যে আছে জড় বুদ্ধি নিয়ন্ত্রণাধীন হওয়ার ফলে। তো বুদ্ধি হচ্ছে তার স্ত্রী বা জায়া বা পত্নী। তো এবং সে তার স্ত্রীর এভাবে সমস্ত বাসনা পূর্ণ করতে, তার মহিষীর সমস্ত বাসনা পূর্ণ করতে, যেহেতু এটা জড় বিষয়ের দ্বারা আচ্ছাদিত বুদ্ধিটা। তো শিল প্রভুপাদ বলছেন জীব যখন অত্যন্ত মহাচ্ছন্ন হয়ে যায় তখন সে তার পত্নী বা জড় বুদ্ধির নিয়ন্ত্রণাধীন হয়ে পড়ে। স্বাভাবিকভাবে এই জগতে যারা বিষয়ে আসক্ত মানুষ, তারা তাদের পত্নীদের কথা মতো চলাফেরা করে। তো জীবেরও সেই একই গতি। তখন তাকে ঠিক তার নির্দেশ অনুসারে আচরণ করতে হয়। বিভিন্ন শাস্ত্রে উপদেশ দেওয়া হয়েছে যে জাগতিক সুখের জন্য পত্নীকে গয়নাগাটি দিয়ে তার কথা মতো আচরণ করে সর্বদা তাকে সুখী রাখা কর্তব্য। তাহলে পারিবারিক জীবন কোনো রকম অসুবিধা থাকবে না। তাই নিজের লাভের জন্য স্ত্রীকে সন্তুষ্ট রাখার উপদেশ দেওয়া হয়েছে। স্ত্রী যদি অসন্তুষ্ট হয়ে যায় তাহলে রাম রাজ্য কুরুক্ষেত্রে রূপ নিবে। তো এই জন্য স্ত্রীকে বা সন্তুষ্ট রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে শাস্ত্রে। তো এইভাবে কেউ যখন তার পত্নীর ভৃত্যে পরিণত হয় তখন তাকে তার পত্নীর ইচ্ছা অনুসারে কার্য করতে হয়। তার ফলে মানুষ জড় জগতের বন্ধনে আরো বেশি করে জড়িয়ে পড়ে। বাংলা একটা প্রবাদ আছে, প্রবাদটা আপনারা পড়ে নেবেন। এই যে রূপা তাৎপর্য লিখছেন। তো জড় বুদ্ধির বশীভূত হওয়া উচিত নয়। বলো এরপরে 57 নম্বর শ্লোক থেকে 61 নম্বর শ্লোক পর্যন্ত অনুবাদ পড়বেন কৃপা করে সনাতন নিমাই প্রভু। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। ধন্যবাদ প্রণাম প্রভু, হরে কৃষ্ণ। প্রভু, স্কন্দ 4 অধ্যায় 25 শ্লোক নাম্বার 57 থেকে 61 অনুবাদ। রানী যখন মদিরা পান করতেন তখন রাজা পুরঞ্জনও তার সঙ্গে মদিরা পান করতেন। রানী কোথায়? যখন আহার করতেন তখন তিনিও তার সঙ্গে আহার করতেন। এবং রানী যখন চর্বণ করতেন তখন রাজা পুরঞ্জন তার সঙ্গে সঙ্গে চর্বণ করতেন। রানী যখন গান করতেন তখন তিনিও গান করতেন। তেমনি রানী যখন ক্রন্দন করতেন তখন তিনিও তার সঙ্গে কাঁদতেন। এবং রানী যখন হাসতেন তখন তিনিও হাসতেন। রানী যখন প্রজল্প করতেন তখন তিনিও প্রজল্প করতেন। এবং রানী যখন গমন করতেন তখন রাজাও তার পিছনে পিছনে গমন করতেন। হরি বল, রানী হরি যখন দাঁড়াতেন তখন রাজাও দাঁড়াতেন। এবং রানী যখন শয্যায় শয়ন করতেন তখন তিনিও তাকে অনুসরণ করে তার সঙ্গে শয়ন করতেন। রানী যখন বসতেন তখন তিনিও বসতেন। এবং রানী যখন কোনো কিছু শ্রবণ করতেন তখন তিনিও তাকে অনুসরণ করেই তাই শ্রবণ করতেন। রানী যখন কোনো কিছু দেখতেন তখন রাজাও তা দেখতেন। এবং রানী যখন কোনো কিছুর ঘ্রাণ গ্রহণ করতেন তখন রাজাও তাকে অনুসরণ করে সেই বস্তুর ঘ্রাণ গ্রহণ করতেন। রানী যখন কোনো কিছু স্পর্শ করতেন তখন রাজাও তা স্পর্শ করতেন। এবং প্রিয়তমা রানীর যখন শোক করতেন তখন বেচারি রাজাও তাকে অনুসরণ করে অনাথের মতো শোক করতেন। তেমনি নারী যখন আনন্দিত হতেন তখন তিনিও আনন্দিত হতেন। এবং রানী সন্তুষ্ট হলে রাজাও সন্তোষ অনুভব করতেন। হরে কৃষ্ণ, হরে দণ্ডবত কৃষ্ণ। প্রণাম। তো এটা হচ্ছে যখন আমরা খুব বেশি ভাবে, মানে কৃষ্ণ বিস্মৃতি 100% আর জড় অভিনিবেশ 100% যখন হয়, তখন আমরা আমাদের যে সত্তা, আমাদের যে পরিচয়, আমার যে অস্তিত্ব, এই অস্তিত্বটাকে আমরা দ্বিতীয় বস্তুর বা দ্বিতীয় ব্যক্তির সঙ্গে এত বেশি জড়িয়ে ফেলি, এত বেশি আসক্ত হয়ে যায় যে তখন আমরা নিজের স্বাধীনতা হারিয়ে ফেলি। যেরকম উম, যেরকম পুতুল নাচ হয়, যখন পুতুল নিজে নাচে না, তাকে যেভাবে নাচানো হয় সেইভাবে সে নাচে। উপর থেকে যেভাবে ইশারা দেওয়া হয়
সেভাবে পুতুল নাচ। তো এই জগতে আমরা মানুষেরা কৃষ্ণ দাস, ভগবানের সেবক, কিন্তু ভগবানকে ভুলে গিয়ে জড় বিষয়ের প্রতি, ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি এত বেশি এবং জড় বুদ্ধির এত বেশি অধীন হয়ে যাচ্ছি, যেখানে এখানে পুরঞ্জনের কথা বলা হচ্ছে যে পুরঞ্জন তার রানী যা যা করতো হুবহু অনুকরণ করত। অনুসরণ করা উচিত ভগবানকে, যে যেরকম ব্রজবাসীরা, যে ভগবান কৃষ্ণ যখন খুশি তারা খুশি, কৃষ্ণের উপস্থিতিতে তারা কৃষ্ণকে দর্শন করতেন, কৃষ্ণের অনুপস্থিতিতে তারা কৃষ্ণের আচরিত সমস্ত কার্যাবলী তারা করতেন, বিভিন্ন লীলা সমূহ তারা অনুকরণ করতেন কৃষ্ণের। কিন্তু বিপরীত বা পুরো বিপরীত কার্য হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি পুরঞ্জন বা জীবাত্মা, সে জড় বুদ্ধির অনুগত্য এত হয়ে গেছে। সেজন্য ছিল রূপ গোস্বামী পাদ, তিনি বলছেন যে জড় সুখ ভোগ এর দাসত্ব আমরা করে আসছি জন্মের পর জন্ম, জন্মের পর জন্ম। অর্থ, উচ্চকুলের জন্ম, সুখ ভোগ, জড়জাগতিক রামায়েশ প্রতি জীবনেই আমরা পাচ্ছি, এবং প্রতি জীবনে আমরা আমাদের এই জড় বুদ্ধির, জড় ইন্দ্রিয় তৃপ্তি, জড় সুখ ভোগের পিছনে ধাবিত হয়ে আসছি। কোন জীবনে আমরা এটা করার সুযোগও পাইনি যে কৃষ্ণ সম্বন্ধে একটু জানি বা একটু ভগবানের ভক্তি করার চেষ্টা করি। এই জীবনে ভগবান এটা সুযোগ দিছেন। এই জন্য রূপ গোস্বামী আমাদের হয়ে তিনি খুব সুন্দর একটা শ্লোক বলছেন, কামাদীনাম কতিন কতিধা পালিতা দুর্নিদেশা তেষাং জাতা ময়ি ন করুণা নৎপ্রপানোপশান্তি উৎসৃজ্যেতানথ যদুপতে সাম্প্রতম লব্ধ বুদ্ধি ত্বামায়তম শরণমভয়ম নিয়ুংস আত্মদাস্যে। হে প্রভু, হে যদুপতি, হে যাদবদের অধিপতি ভগবান শ্রীকৃষ্ণ, কাম আদি নাম, কাম আদি মানে 6 জনের কথাই বলা হচ্ছে এখানে, কাম ক্রোধ লোভ সবাই কথা। কাম আদি নাম কতিন কতিদা পালিতা দুর্নিদেশা, আমি কত কত জন্ম ধরে কামের, ক্রোধের, লোভের, মোহের, মদ এবং মাৎসর্য, মদ মানে মোহ, মাৎসর্য মানে অহংকার, এই সবার কথা, সবার আদেশ আমি পালন করছি। পালিতা আমি পালন করছি, তাদের আদেশগুলো কিন্তু সুনির্দেশ না, ভালো আদেশ না, দুর্নির্দেশ, দুর্নির্দেশ, খারাপ নির্দেশ প্রতি জন্মে তারা আমাকে দিচ্ছে। আমাকে মানে জীবাত্মার উপরে তারা প্রভাব পড়ে। কিন্তু মানে আমি এত বেহায়া সেবক তাদের, এত বেহায়া সেবক যে প্রত্যেক জীবনে তাদের সেবাই করছি, কিন্তু বিনিময়ে না তারা আমাকে মাসে মাসে কোনো বেতন দিচ্ছে, না ছুটি দিচ্ছে, না কোনো গিফট বা উপহার দিচ্ছে, দিচ্ছে না কিছু। আমরা যখন কারো কাজ করি, চাকরি করি, তো মাসে মাসে বেতন তো দেয়, গিফট দেয়, কিছু দেয়। আর যদি কিছু না দেয় তাহলে তো চাকরি থেকে বিদায় দিয়ে দেয়। আমি যদি কোনো কিছু করার যোগ্য না হই তো চাকরি থেকে বাদ দিয়ে দিবে না। রূপকংশ বলছেন যে এই কামাদি নামেরা আমাদের তো মাসে মাসে কিছু টাকা পয়সাও দেয় না, বেতন দেয় না, কিছু দেয় না, এমনকি ছুটিও দেয় না, চাকরি থেকে বাদও দেয় না। এত ভয়ঙ্কর অবস্থা। তো প্রভু অথ যদুপতে ভগবান সাম্প্রতম লব্ধ বুদ্ধি, এই জীবনে ভক্তদের কৃপার প্রভাবে আমি একটু বুদ্ধি লাভ করছি, যদিও পূর্ণরূপে আমি এখনো শুদ্ধ হতে পারিনি, কিন্তু একটু বুদ্ধি আমি লাভ করছি। অথ যদুপতে সাম্প্রতম লব্ধ বুদ্ধি, আমি বুদ্ধি লাভ করেছি। কি বুদ্ধি? বুদ্ধি লাভ করছে এটা যে আপনার সেবা করা না পর্যন্ত, আপনার সেবাতে আপনি যতদিন না আমাকে নিযুক্ত করছেন ততদিন পর্যন্ত কামাদিনাম কতি না কতিদা এটা থেকে আমি মুক্ত হতে পারবো না। আমি তাদের অনুসরণ, তাদের আদেশ নির্দেশ পালন করে যেতে থাকবো, যেরকম এখানে রাজা পুরঞ্জন করছে। রানী যখন হাসে সেও হাসে। যখন আমরা এত বেশি অভিনিবেশ স্তর বলা মানে এত বেশি অ্যাবজর্পশন, এত বেশি অ্যাবজর্ব হয়ে যায় আমরা, যে তার সুখে আমার সুখ, তার দুঃখে আমার দুঃখ,
অ্যাবজর্পশন হওয়া ভালো, অভিনিবেশটা বা খুব বেশি নিমগ্ন হয়ে যাওয়াটা ভালো, কিন্তু কার প্রতি সেটা দেখতে হবে। ব্রজগোপিকারা সর্বশ্রেষ্ঠা ভক্ত, কারণ তারা কৃষ্ণের প্রতি অনুগত, কৃষ্ণেতে নিমগ্ন, কৃষ্ণেতে পূর্ণরূপে ডুবে আছে। যেন কৃষ্ণের সুখে তারা সুখী, কৃষ্ণের দুঃখে তারা দুঃখী। আর এখানে পুরঞ্জন অভিনিবেশ বা খুবই মগ্ন আছে, কিন্তু কৃষ্ণের প্রতি না। আর এটাই হচ্ছে অসুবিধা। তো আসলে শুদ্ধ অবস্থায় আমরা মগ্ন থাকতাম কৃষ্ণের চিন্তায়, কিন্তু সেটা এই জড়জগতে অসৎ সঙ্গের ফলে, অসৎ আচারের ফলে এবং সঠিক জ্ঞানের অভাবে সেই সেই কৃষ্ণের প্রতি নিমগ্ন না হয়ে এখন আমরা অর্থ, প্রতিপত্তি, ইন্দ্রিয় তর্পণ, ইন্দ্রিয় সুখভোগ এইসবের প্রতি এখন আমরা মগ্ন হয়ে আছি। তো এটা হচ্ছে আমাদের বদ্ধ অবস্থার চরম পরিণতি। তো মন, বুদ্ধি আমাদেরকে এভাবে নিমগ্ন করছে। তো এই জন্য এই শ্লোকগুলোতে 57 থেকে 61 নম্বর শ্লোক আমরা দেখলাম যে পুরঞ্জনা হি ফলোড হার এভরি মুভ, যা করতেছে, সে পান করতেছে রানী, সেও পান করছে, হাসতেছে সেও হাসতেছে, কান্না করতেছে সেও কান্না করতেছে, এরকম। এবং এইভাবে সে স্বাধীন সত্তা হারিয়ে একটা গৃহপালিত পশুর মতো রানীর কাছে হয়ে গেছে। পুরঞ্জন বিকেম লাইক এ প্যাট অ্যানিমেল। যেরকম কুকুর পালে না মানুষ, কুকুর ডাক দিলে চলে আসে, হ্যাঁ, উঠতে বললে উঠে, বসতে বললে বসে। বিশেষ করে আপনারা দেখবেন আর্মিদের কাছে যে সমস্ত কুকুরগুলো থাকে এরা খুবই ট্রেন্ড আপ, দৌড় দিতে বললে দৌড় দেয়, এরা ভাষা বুঝে। তো এরকম আহ, ক্রীড়া মৃগ, ক্রীড়া মৃগে পরিণত হয়ে গেছে পুরঞ্জন আর এই জড় বুদ্ধিরূপী পত্নীর কাছে। বিপ্রলব্ধ মহিষ্যেবম সর্ব প্রকৃতি বঞ্চিতঃ নিচ্ছন্নো করত্যজ্ঞা ক্লব্যাৎ ক্রীড়া মৃগ যথা। ক্রীড়া মৃগ বা পোষা জন্তুর কথা বলা হচ্ছে এখানে। এভাবে রাজা পুরঞ্জন তার সুন্দরী পত্নীর দ্বারা বন্দী হয়ে প্রতারিত হয়েছিলেন, প্রতারিত হয়েছিলেন। বাস্তবিক পক্ষে বাস্তবিক পক্ষে এই জড় জগতে তিনি সর্বতোভাবে সর্বতোভাবে প্রতারিত হয়েছিলেন। সেই মূর্খ রাজা অনিচ্ছা সত্ত্বেও তার পত্নীর নিয়ন্ত্রণাধীনে ছিলেন, ঠিক যেভাবে একটা পোষা জন্তু তার প্রভুর ইচ্ছা অনুসারে নৃত্য করে। বিপ্রলব্ধ মানে হচ্ছে বন্দী হয়ে, বি মানে হচ্ছে বিশেষ ভাবে, এবং প্রলব্ধ মানে প্রাপ্ত হয়েছিলেন। রাজা তার বাসনা পূর্ণ করার জন্য রানীকে প্রাপ্ত হয়েছিলেন এবং তার ফলে তিনি জড় জগতের দ্বারা প্রতারিত হয়েছিলেন। না চাইলেও তিনি জড় বুদ্ধির নিয়ন্ত্রণাধীন একটি পোষ্য জন্তুতে পরিণত হয়েছিলেন। মনুষ্য জীবনের, আমাদের জীবনের গতিবিধি, আমাদের জীবনটা পরিচালনা হওয়া উচিত শাস্ত্র নির্দেশ অনুসারে, গুরুজনদের আদেশ নির্দেশ অনুসারে। কিন্তু আমরা তা না করে আমরা ভুলে গিয়ে সেটা আমরা নিজের মন, আমি যেটা বুঝি, আমি যেটাকে ভালো বলে মনে করি, আমার মন, আমার জড় মন, আমার জড় বুদ্ধি যেটাকে ভালো বলে সিদ্ধান্ত দেয়, সেটাকে আমি অনুসরণ করছি। তো বুদ্ধিটাও তো জড়, মনটাও তো জড়। জড় মানে কি? দোষযুক্ত, ত্রুটিযুক্ত। তো ত্রুটিযুক্ত মন, ত্রুটিযুক্ত বুদ্ধি, ত্রুটিযুক্ত প্রত্যেকটা ইন্দ্রিয়, তাহলে সিদ্ধান্ত যেটা নেবেন সেটাও তো ত্রুটিযুক্তই হবে। আর সিদ্ধান্ত যদি ত্রুটিযুক্ত বা ভুল হয়, তাহলে আপনি জীবনে যেটা করবেন তো এটাও তো ভুল হবে। এই জন্য বলছে বিশেষভাবে প্রতারিত হয়েছেন, মানে জীবনে যেটা উদ্দেশ্য সেটা থেকে বঞ্চিত হয়ে গেছে। বঞ্চিত হম, বঞ্চিত হম, এভাবে আহ বঞ্চিত হম, যেরকম অর্জুন অর্জুন বিলাপ করছেন যে আমি বঞ্চিত হয়েছি কৃষ্ণের সঙ্গ থেকে। আহ প্রবোধানন্দ সরস্বতী ঠাকুর তিনিও বলছেন যে আমি বঞ্চিত হয়েছি বিশ্বম গৌর রসে মগ্ন, যে সমগ্র বিশ্ব গৌরাঙ্গ মহাপ্রভু কৃপা প্রাপ্ত হয়েছে আর আমি একলা এর থেকে বঞ্চিত হয়েছি। এবার আমরাও বঞ্চিত হয়ে যাচ্ছি আমাদের। তো এই জন্য এই ইন্দ্রিয় তর্পণ বা জড় সুখ ভোগের থেকে হাজার জীবন বা হাজার বছর বাঁচার থেকে কৃষ্ণ সেবা করে
ভগবানকে স্মরণে রাখতে পারলে বা ভগবানকে স্মরণে রেখে অল্প বছর বা অল্প জীবন বাঁচাও বহুত ভালো, বা কৃষ্ণকে স্মরণে রেখে দুঃখ দুর্দশাপূর্ণ একটা জীবন জীবন মানে জীবন যাপন করা খুব ভালো। হয়তো অনেক কষ্ট পাবেন আপনি, মানসিক ভাবে, শারীরিক ভাবে, সামাজিক ভাবে, আর্থিক ভাবে, বা যে কোনো ভাবে অনেক কষ্ট পাবেন, কিন্তু একটা জিনিস কি আমরা, আপনারা সবাই জানেন, আমরাও জানি যে আপনি একটা জীবন কাটাচ্ছেন, 60 70 100 বছরের জীবন কাটাচ্ছি আমি কষ্টে, খুবই কষ্ট, মানে বিপদের পর বিপদ, বিপদের পর বিপদ, কেউ নাই আপনার আশেপাশে, আপনি একা, কিন্তু ভগবান আছে এবং গুরুদেব আছে এবং বৈষ্ণবরা আছে। তো এই জীবন ভালো, নাকি অনেক সম্মান, অনেক সুখ, অনেক প্রতিপত্তি, অনেক কিছু, কিন্তু কৃষ্ণ নাই? একজন ভক্ত যখন এইভাবে আমরা কষ্টকর অনেক ক্লেশ অনুভব করে, ভোগ করে, প্রতি পদে পদে জীবন অতিবাহিত করতেছি, আসলে আমি জীবন অতিবাহিত করছি বলে মানে হচ্ছে আমি জীবন অতিবাহিত বা এই আয়ু যাচ্ছে মানে আমি প্রত্যেকটা আয়ুর অতিক্রম করছি, মানে আমি ধীরে 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 কৃষ্ণের দিকে অগ্রসর হচ্ছি। আর যে সমস্ত মানুষেরা এরকম পুরঞ্জনের মতো বিষয়ে বা জড় বুদ্ধি দ্বারা মগ্ন হয়ে প্রতারিত হয়ে জীবন যাপন করে সুখে, তারা, তাদের আয়ু অতিবাহিত হচ্ছে মানে তারা এর একটু 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 করে কৃষ্ণ থেকে দূরে সরে যাচ্ছে, ভক্ত সঙ্গ থেকে দূরে সরে যাচ্ছে। এই জন্য ভগবানের কাছে আমাদের এটা খুব প্রার্থনা করা উচিত যে ভক্তিটা যেন আমরা খুব সুরক্ষা বা সুরক্ষিত করতে পারি আমাদের ভক্তি জীবনকে। জীবনে এই 60 70 100 বছর, 100 বছরে তো বাঁচবেন, বেশি বেশি বছর তো আর বেশি আয়ু তো আর বাড়াইতে পারবেন না। এই 100 বছরের জীবনে যতটুক জীবন ধারণের জন্য, জীবিকা নির্বাহের জন্য যতটুক আয় উপার্জন অর্থ দরকার, মিনিমাম যতটুক দরকার, ম্যাক্সিমাম বলবো না, ম্যাক্সিমাম বলে এটা কোনো সীমা নেই, লক্ষ কোটি টাকা হলেও অনেক সময় সন্তুষ্ট, মিনিমাম যতটুক দরকার ততটুক আয় ভগবান দিলেই সন্তুষ্ট থাকা উচিত। আর বাদ বাকি সময় শুধু কিভাবে নিজেকে এই জগৎ থেকে মুক্ত করা যায় তার জন্য ব্যয় করা উচিত। এই জন্য রূপ গোস্বামী আমাদের উপদেশামৃত গ্রন্থে অতি আহার প্রয়াসাশ্চ বলছেন। অতি আহার, অতি আহার বলতে খালি বেশি খাওয়া না, অতি আহার মানে আমরা আপনারা জানেন, অতি আহার মানে সংগ্রহকে বোঝায়, অধিক ধন সংগ্রহ। তো এগুলো আমাদের খুব মাথায় রাখা যায়। পুরঞ্জন একজন বদ্ধ জীবাত্মা, একজন জীবাত্মাকে ইঙ্গিত করছে, এটা আমরা জানি। প্রথমে আমরা বলছি এটা একটা রূপক গল্প, পুরঞ্জন নামে কোনো ব্যক্তি নাই, বা এই গেট নাই, গেট বা এই নগরে কিছু নেই, এগুলো হচ্ছে সব আমাদের মনোদেহ এবং এই জীবাত্মাকে ইঙ্গিত করছে। তো এই জন্য এই এই সেকশনটা খুব 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 ভালো করে আমাদের বোঝা উচিত, যার কত বছর এই জীবন পরে তো আমাকে আবার আরেকটা দেহে প্রবেশ করতে হবে, সেখানে তো আমি তো সেই সুখ ভোগ করবো না। এই যে এই জীবনে যত যত ক্লেশ, যত পাপ, যা কিছু ভোগ করতে, যা কিছু জমা করতেছে, এগুলো তো সব পরের জন্য ভোগ করতে হবে। কি হবে গতি? শিল প্রভুপাদের জন্য বলছেন জ্ঞানের স্তর শুভ, কারণ তার ফলে ভগবত ভক্তির স্তরে উন্নীত হওয়া যায়, কিন্তু কেউ যদি সরাসরি ভাবে ভগবত ভক্তির পন্থা অবলম্বন করে তাহলে তাকে পৃথক প্রয়াস ব্যতীত জ্ঞানের প্রকাশ হয়। তো এইভাবে ভগবত ভক্তির ফলে সমস্ত যোগ শাস্ত্রের সব ফল আমরা লাভ করতে পারি। এই জন্য ভক্তি যোগ অনুশীলন করা উচিত। যথেষ্ট বুদ্ধিমান ব্যক্তি তৎক্ষণাৎ তথাকথিত সমাজ, পরিবার, প্রেম ও অন্যান্য সবকিছুর প্রতি বিরক্ত হন। যতক্ষণ পর্যন্ত না আমরা সমাজ, পরিবার ও জড়জাগতিক প্রেমের প্রতি আসক্ত থাকি, ততক্ষণ পর্যন্ত জ্ঞানের কোনো প্রশ্নই ওঠে না, ভগবত ভক্তিরও প্রশ্ন ওঠে না। কিন্তু সরাসরি ভাবে ভগবত ভক্তির পন্থা অবলম্বন করার ফলে হৃদয় জ্ঞান ও বৈরাগ্যে পূর্ণ হয়ে ওঠে। এইভাবে মানুষের জীবন সার্থক হয়, নইলে মানুষের জীবন সার্থক হয় না। ওই পুনরপি জন্ম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম, এই একই গতি আমাদের ভক্তি। তো এভাবে ইতি শ্রীমৎ ভাগবতে চতুর্থ স্কন্ধে রাজা পুরঞ্জনের কাহিনী নামক পঞ্চবিংশতি অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য। এরপরে 26 অধ্যায় আমরা সামনে ক্লাসে শুরু করি।